কবরে মানুষকে জিজ্ঞাসা করা হবে তার কর্মনীতি নিয়ে, এবং যারা জিজ্ঞাসা করবেন তাদের আকৃতি হবে ভয়াবহ। উত্তরে যদি ঠিক অবস্থা না আসে, তাহলে যারা মারবেন, পিটাবেন, তাদের কোনোদিন ক্লান্তি আসবে না। প্রথম বাড়ি যেভাবে মারবেন, বিচারের দিন যখন মানুষ উঠবে সেই বাড়ি ওই মাপেরই হবে। যারা মারে তারা খায় না, তাদের মানবিক ক্ষমতা নেই, তাদের ভিন্ন ক্ষমতা, তাদের পেশাব পায়খানা নেই, তাদের শরীরে কোনোদিন ক্লান্তি আসে না। তো এই মায়েরে কবরবাসী চিৎকার করে, তার চিৎকার শুনতে পাই সারা পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব, মানুষ আর জিন ব্যতীত। আপনাদের এখানে কবরে ওকে পিটানো হচ্ছে, ও চিল্লাচ্ছে, ওর চিৎকার শুনতে পাচ্ছে, একবার লন্ডন আমেরিকার শেষ প্রান্তে যা আছে সেও শুনতে পাচ্ছে। এটার নাম কবর। কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি কেয়ামত কত কঠিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইউহসারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরা গোরলান, বিচারের মাঠে মানুষকে উলঙ্গ করে খালি পায়ে, খাতনা মুসলমানি বিহীন একত্রিত করা হবে। কারো পরনে কাপড় থাকবে না, কারো খাতনা করা থাকবে না, এবং কারো পায়ে জুতা স্যান্ডেল থাকবে না। এইভাবে সব পুরুষ নারীকে একত্রিত করা হবে। কথাটা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল, আর রিজাল ও নিসা জামিয়া ইয়ানজুর বাজহুম ইলা বাজিন, এটা কেমন কথা হলো আল্লাহর নবী? তাহলে তো একজন আর একজনকে দেখবে, সবাই উলঙ্গ হয়ে থাকবে, এটা কেমন হয়ে গেল না? তখন আল্লাহ রসুল বলছেন, আয়েশা, আল্লাহ আমরা আসাদ্দু মিন যালিকা ইয়ানজুর বাজহুম ইলা বাজিন, সমস্যা এর চেয়ে অনেক 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 বেশি জটিল, যে মানুষ একজন আর একজনকে দেখবে এরকম কোনো অনুভূতি থাকবে না, তার নাম কিয়ামতের মাঠ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথার উত্তরে। অনেক সমস্যা বিচারের মাঠে, একটার পর একটা, একটার পর একটা, কত যে সমস্যা দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠের কথা বলেন যে আমরা শুনেছি সূর্য অর্ধ হাত উপরে হবে, এরকম কোনো কথা আমরা জানি না, কোরআন হাদিসে নেই। 1 মাইল উপরে হবে সূর্য, কা মেকদারে মাইলিন, 1 মাইল উপরে হবে, বুখারী মুসলিমের হাদিস। তাতে মানুষ থাকবে ঘামের মধ্যে, কারো ঘাম হবে পায়ের টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, আর কারো নাক পর্যন্ত। কেউ ঘামে সাঁতার কাটবে। কি দিয়ে বুঝায় আপনাকে কিয়ামতের মাঠ কত কঠিন? বিচারের পদ্ধতি ভালো মানুষের জন্য সহজ। 1 ওয়াক্ত সালাত আদায় করতে যত টাইম লাগে, ধরেন 5 মিনিট, আর কবরে থাকার টাইম হলো বাসর রাতের সমান, 2-1 ঘন্টা। 5000 বছর আগে যে মারা গেছে, সে যদি ভালো মানুষ হয়, তো কিয়ামতের মাঠে যখন উঠবে তখন সে বলবে, এখনই তো ঘুমালাম।
তো কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান, আর বিচারের মাঠের বিচারের ভালো মানুষের জন্য সময়সীমা হলো এক ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। আর মানুষ যদি খারাপ হয় তাহলে কতদিন তা বলা যায় না। যারা জমি জোর করে দখল করে তাদেরকে জমি খনন করতে লাগানো হবে, 7টা জমিন খুঁড়ে যাবে, তারপরে তার কাঁধে তুলে দেওয়া হবে, তারপর জমিনটা নিয়ে ঘুরতে থাকবে। কতদিন ঘুরবে তা আল্লাহ ভালো জানে। একটা জমিনের মোটা পরিধি হচ্ছে 500 বছরের পথ, তাহলে 7টা জমিনের পরিধি মিললে 5×7 35 বছরের পথ। এই পথ ও খুঁড়ে নিচে যাবে, গেলে এইটা তার কাঁধে তুলে দেওয়া হবে, তারপরও ঘুরবে। কতক্ষণ ঘুরবে আল্লাহ ভালো জানে। আর একদিন সমান হলো 50,000 বছর। যদি একদিন ঘুরতে হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন ঘুরতে হয় তাহলে 1.5 লক্ষ বছর। কতদিন তার বিচার চলবে আল্লাহ ভালো জানে। তবে আল্লাহ রাসূল বলেছেন যে জালেমদের বিচার পরে হবে। যারা জোর করে জুলুম করে জমি দখল করে তারা জালেম, যারা বাড়ি দখল করে তারা জালেম, যারা মানুষের দোকানপাট দখল করে তারা জালেম, যারা মানুষকে জেল হাজতে দেয় তারা জালেম, যারা লুটতরাজ করে, দাগাবাজি করে, ধোকাবাজি করে, ফাঁকিবাজি করে, রাহাজানি করে, অন্যায় করে, অবিচার করে বেড়ায়, এরা সব জালেম। যারা জাকাত দেয় না এরাও জালেম, এদেরও বিচার দেরি হবে। হাত্তা ইউজাবাইনান নাস, মানুষের মাঝে বিচার শেষ হওয়া পর্যন্ত এদের আটকানো হবে। কতদিন আল্লাহ ভালো জানে। তো কি দিয়ে বুঝায় আপনাকে আমি কিয়ামতের মাঠ কত কঠিন? এই সময়ে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে মান সম্মান নিয়ে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সব নাসাফি ইবাদাতিল্লাহ। আর প্রথমেই যারা আছেন তারা এমপি মন্ত্রীরা আছেন, আজকে এমপি সাহেব। প্রথমে আল্লাহ রসুল বলছেন ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা। যারা দায়িত্ব পালন করেন ন্যায় নিষ্ঠাভাবে তারা থাকবেন বিশেষ ছায়াতলে বিচারের মাঠে, তারা 1 নম্বরে আছে। তাহলে এইটা যত কঠিন, যদি দুর্বল পয়েন্টে যায় তাহলে সেটা খারাপ হবে তত কঠিন। মানে জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, তাহলে বিচারের মাঠে মাওলানা সাহেবের ফলাফল ভালো থাকবে। এইটা কঠিন যেমন, ওইদিক ভালো থাকবে তেমন। তো ন্যায়পরায়ণ নেতা সামাজিকভাবে এটা খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান উল্লিয়া ইসরানে ফাকাত জবাহ বেগারি সিকিন, কাউকে যদি 2 জনের দায়িত্বশীল করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। এই বাক্যের সারমর্ম কি? আল্লাহ রসুল বললেন কাউকে যদি 2 জনের দায়িত্বশীল করা হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। তার মানে দায়িত্ব পরিচালনা করা খুব কঠিন। খুব যদি শক্ত সুষ্ঠুভাবে পরিচালনা করতে চায় তাহলে ইহকাল টিকবে না, মানুষ মানতে চাইবে না। উমারকেও মানেনি, জবাই করে দিয়েছে। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ উমর রাস্তায় হাঁটলে শয়তান রাস্তা ছেড়ে দিত। আল্লাহ রসুল বলছেন উমার, ওই যে শয়তান দেখে তোমাকে পালাচ্ছে, যে শয়তান পালাচ্ছে তোমাকে দেখে। এর নাম উমার। নামটা মানুষ নিলে অন্তরটা কেঁপে উঠত, তার নাম উমার। অর্ধেক পৃথিবীর খলিফা ছিলেন উমার রাদিয়াল্লাহু তাআলা। এরপরও সমাজের এক শ্রেণীর মানুষ তাকে মেনে নিতে পারেনি। তো দায়িত্ব খুব কঠিন, ঠিকভাবে করলে ইহকাল টিকবে না, আর বেঠিকভাবে করলে পরকাল টিকবে না।
তাহলে দুটাই কঠিন হলো। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, যাকে দুইজনের দায়িত্বশীল করা হলো তাকে ছুরিবিহীন জবে করা হলো। তার সারমর্ম হলো এই। তো বিচার মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ, 1 নম্বরে রয়েছেন এমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা। আর আছে শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবকেরা যারা ছোট থেকেই ইবাদতে অভ্যাসী। এবার না আড্ডা পিটো দোকানে বসে, আড্ডা পিটা হারাম, কাবিরা গুনাহ। জীবনে 4টা কাজ করবা: 1 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত। আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা 2 ধরনের, একটা হলো মোবাইল, বড় মোবাইল না ল্যাংটা মেয়ে দেখা ঘন্টার ঘন্টা, আর একটা হলো দোকানে বসে ঘন্টার ঘন্টা বসে থাকা, মানুষের বদনাম গিবাত করা। দেখো তোমার নাচল বাজারে দেখো, স্টেশনে দেখো, বসে আছে ল্যাংটা মেয়ে, নাচছে, গল্প করছে, বসে আছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। পশু প্রাণী আমি বলিনি, আল্লাহ বলছেন। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো। বালু মজাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ। দোকানে বসে আড্ডা পিটে গল্প করে, মানুষের বদনাম করে, সে আবার ভালো মানুষ? টিভি চলছে, ল্যাংটা মেয়ে নাচছে, আর ওখানে বসে আছে ঘন্টার ঘন্টায়। এ পশু প্রাণীর চেয়ে খারাপ, গরু ছাগলের চেয়ে খারাপ। তোমাকে তিতে লাগলে আমার কিছু করার নাই, তোমার বাপকে তিতে লাগলে আমার কিছু করার নেই। আমি কথা ধার করে নিয়ে আসিনি যে আমাকে বাড়ি গিয়ে পরিশোধ করতে হবে। আল্লাহ বলছেন এই কথা। তো সব নাশাফি ইবাদাতিল্লাহ, হ্যাঁ, ওই সব যুবকেরা বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যারা ছোট থেকেই ইবাদতে অভ্যাসী। সিয়াম পালন করেছে, সালাত আদায় করে, মানুষের সাথে অন্যায় অবিচার করে না, মিথ্যা কথা বলে না, ভালোভাবে থাকে এরা। তাই হলো আদর্শ যুব সমাজের উদ্যোগে প্রোগ্রাম। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজুল কাদামু বানি আদম হাত্তা ইসলাম খামস, বিচারের মাঠে আদম সন্তানের পা নড়াচড়া করতে দেওয়া হবে না 5টা জিনিস জিজ্ঞাসা করার পূর্বে। 5টা জিনিস জিজ্ঞাসা না করে আদম সন্তানকে বিচারের মাঠে, ছেলে হোক মেয়ে হোক, পুরুষ হোক নারী হোক, নড়তে দেওয়া হবে না। তার একটা হচ্ছে যুবকদেরকে জিজ্ঞাসা করা হবে আনসাবাবিহি, তার যৌবন জীবন সম্পর্কে। সে যৌবন জীবনটা কিভাবে কাটিয়েছে। যৌবন জীবন খুব ভয়াবহ। তার অজান্তেই সে আর একটা মেয়ের সাথে অন্যায় জড়িয়ে যায়। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ, আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করে গেলাম গোপন পাপের, আশহাওয়াতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমি আশঙ্কা করে গেলাম। 20 বছর পূর্বে, 10 বছর পূর্বে মোবাইলের মাধ্যমে মানুষ এত গোপন পাপ করত, এটা মানুষের জানা ছিল না। গোসলখানাতে গিয়ে মানুষ এভাবে পাপ করবে, এটা মানুষের জানা ছিল না। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, আমি আশঙ্কা করে গেলাম পৃথিবীর মানুষ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে গেলেন। আরেকটা কথা বারবার মাথায় আসছে, বলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, আমি 3টে বিষয়ে আশঙ্কা পোষণ করে গেলাম 3 শ্রেণীর মানুষের। 1, আইম্মাতু মুযিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর হবে ভ্রান্ত, এটা আমার আশঙ্কা, আমি এটা করে গেলাম।
হুজুর ভুল পথে থাকবে। আল্লাহ রাসূল এক জায়গাতে বলছেন যে কুলুবহুম কুলুব শায়াতিন ফি জুসমানি ইনসিন, হুজুরের অন্তর হবে শয়তানের অন্তর, হুজুরকে দেখতে লাগবে মানুষ। বুখারী মুসলিম। নেন দেখি কত কঠিন কথা। হুজুরের অন্তর হবে শয়তানের অন্তর, হুজুরকে দেখতে লাগবে মানুষ। এখানে লম্বা কথা, এদিকে আর আমি আগাচ্ছি না। সম্মানিত দিনী ভাই বোন, যুবকদেরকে তার যৌবন জীবন সম্পর্কে অক্ষরে অক্ষরে জিজ্ঞাসা করা হবে। আবার ভিন্নভাবে আছে ওয়ান উমরিহি, সে পুরো বয়সটাকে কিভাবে কাটালো সেটা জিজ্ঞাসা করা হবে, এটা ভিন্ন। ওয়ান শাবাবিহি, তার যৌবন জীবন, এটা অংশ ভিন্ন। এই ছেলে বসো। সম্মানিত দিনী ভাই বোন, পুরো জীবনের চেয়ে যৌবন জীবন ভিন্ন। এটাকে যে কোনো মূল্যে কন্ট্রোলে রাখতে হবে। আড্ডা পিটা হতে, দোকানে বসা হতে, মানুষের বদনাম হতে, গিবাত হতে, এখানে সেখানে যাওয়া হতে নিজেকে হিসাব করে বিরত রাখতে হবে। 5 ওয়াক্ত সালাতে মসজিদে যেতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। এরপর আল্লাহ রাসূল বলছেন ইগতানিম খামসান কাবলা খামসিন, পৃথিবীর মানুষ 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা কাবলা হারামেকা, তোমার বৃদ্ধ বয়স আসার পূর্বে তোমার যৌবন জীবনকে মূল্যায়ন করো। কে সব কথার দাম দিবে? কি কথা এগুলো? যৌবন জীবনে যা কিছু করতে পারবা, বৃদ্ধ হয়ে গেলে তা করতে পারবা না। চাইলে ইচ্ছা মতো তাহাজ্জুদ পড়তে উঠতে পারবে না, চাইলে ইচ্ছা মতো কোরআন তেলাওয়াত করতে পারবে না, চাইলে যেখানে সেখানে দাওয়াত দিতে যেতে পারবে না। অতএব যৌবন জীবনকে মূল্যায়ন করো বৃদ্ধ জীবন আসার পূর্বে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। অতএব আমি উপস্থিত বৈঠকের যুবক, সাথে সাথে যারা যুবতী মেয়ে, যারা স্বাভাবিকভাবে অশ্লীল কাজে জড়িয়ে পড়ছে এবং পুরুষ মানুষকে বিপদে ফেলছে, দুঃখিত, বিচারের মাঠে মহিলাদেরকে জাহান্নামে যেতে হবে বেশি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গেলেন, পুরুষের কাছে সলাতের পরে ফামাররা আলাল নিসায়ে, তিনি মহিলাদের সামনে গেলেন ভিন্নভাবে। সামনে গিয়ে বলছেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতু কুন্না আকসারা আহলিন নারে, মহিলারা শোনো, দান করো, দান করো, আমি তোমাদেরকে অধিকাংশই দেখছি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। যেসব মাধ্যমে সরাসরি বাঁচা যায় তার একটা বড় মাধ্যম হলো দান। এত বড় শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। হজ এর ধারে কাছে নেই, উমরা এর ধারে কাছে নেই। রমজান মাসের সিয়াম দামি ইবাদত, তারপর এর ধারে কাছে নেই। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। একটা থেকে আর একটা ঘটাতে পারে, বালা মুসিবত বিপদ সমস্যা দূর করতে পারে, তার নাম দান। কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে, তার নাম দান। মরা মানুষের পাপ মিটিয়ে দিতে পারে, তার নাম দান। বিচারের মাঠে ছায়া হিসাবে আসবে, তার নাম দান। মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভে দিতে পারে, তার নাম দান। আল্লাহ বললেন যে আমি জান্নাত বিক্রি করলাম তোমাদের কাছে জান এবং মালের বিনিময়ে, যাও
জান দিয়ে দাও, শহীদ হয়ে যাও, আমি জান্নাত তোমার কাছে বিক্রি করে দিলাম। টাকা পয়সা আমাকে দিয়ে দাও, আমি জান্নাত তোমার কাছে বিক্রি করে দিলাম। সালাত আদায় করলে জান্নাত কিনা যায় না, হজ করলে জান্নাত কিনা যায় না, উমরা করলে জান্নাত কিনা যায় না, শ্যাম রমজান মাসে শ্যাম পালন করলে জান্নাত কিনা যায় না, তাসবিহ তাহলিল জিকির আজকার করলে জান্নাত কিনা যায় না, কোরআন তেলাওয়াত করলে জান্নাত কিনা যায় না। জান্নাত কিনারই একটাই পথ, সেটা হলো দান। যার কারণে বুখারী মুসলিমের এক হাদিসের এক বাক্যে আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ খেজুরের বীজের ওপরে, আঁঠির ওপরে যে সাদা একটা ছিলকা আছে, একেবারেই সরু চিকন, এই পরিমাণ দান করে হলেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তার মানে জাহান্নাম থেকে বাঁচার এটা বড় মাধ্যম বুখারী মুসলিম। আর কোরআন মাজিদে আর হাদিসে সব সময় আল্লাহ বলছেন কোরআন মাজিদে, আমি যেটা দিয়েছি সেখান থেকে দান করো, আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান করো। চাঁপায় নবাবগঞ্জ নাচলের মহিলারা ভাত রান্না করার সময়তে চাউল মেপে নিয়ে এক মুষ্টি চাউল তুলে নেয় মুষ্টি হিসাবে। কাজটা ভালো, খারাপ নয়, তবে দান এটাই শেষ নয়। যারা আমার ভাইজানেরা দল সংগঠন করেন তাদের নিয়মটা ভালোই আছে, সেটা হলে এই যা ইনকাম করো তার থেকে একটা দান দিতে হবে, হিসাব ঠিক আছে। আর মরার সময়তে মানুষ একটাই দাবি আল্লাহর কাছে করে, সব মানুষ, পুরো নারী, সারা পৃথিবীর পুরুষ নারী, যে দাবিটা হলো এই, যখন জানে কবজ করার জন্য মালাকুল মউত চলে আসে, তখন বলে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, একটু সময় দাও, দান করে ভালো মানুষ হবো। আল্লাহ একটু সময় দাও, দান করে ভালো মানুষ হবো। কেউ বলেন যে আল্লাহ একটু সময় দাও, হজ করবো, দিয়ে ভালো মানুষ হবো। কেউ বলেন যে আল্লাহ একটু সময় দাও, 5 ওয়াক্ত সালাত আদায় করে ভালো মানুষ হবো। কেউ মরার সময় এই কথা বলে না। আল্লাহ বলছেন যে মরার সময় সবাই বলে একটু সময় দাও, দান করে ভালো মানুষ হবো, একটু সময় দাও, দান করে ভালো মানুষ হবো। তো আল্লাহ রাসূল মহিলাদেরকে বললেন, মহিলারা শোনো, দান করে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। মদিনার মহিলারা মুখের উপরে কথা বলতেন। চট করে একজন মহিলা বলে বসলেন, অবেমা ইয়া রাসূলুল্লাহ, কেন কেন আমরা বেশি জাহান্নামে যাব? জাহান্নাম বলতে নারীকেই বুঝাই কেন? তখন তিনি 3টা কথা বললেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এক কথা বলছো? যে কয়েকজন মহিলা বসে আছেন চুপ থাকেন, এদিকে খেয়াল করে থাকেন, কথা বলবেন না। আপনার কথা শুনতে আমরা আসিনি, ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থাকুন। যারা আসেনি তারা তো আসেনি, যারা গেছে তারা তো গেছে। সবাই কোরআন হাদিসের কথা শুনবে, এটা পৃথিবী কোনোদিনই নয়, আগেও ছিল না, এখনো নেই। কেন? তখন এক বললেন, তুকসিরনা লানা, তোমরা খুচরা কথা বলো বেশি, অপ্রয়োজনীয় কথা, বদনাম, গীবাত, অভিশাপ, ও ভালো ও খারাপ, ও ভালো ও খারাপ, ও এই সেই। মহিলা মানুষ খুচরা কথা বলে বেশি, এর স্বামী ওর স্বামী, এর ছেলে ওর ছেলে, যে পাড়ার মহিলা যেটা দেখেন, মানে একটা বলতেই থাকে। 1 নম্বরে এটা, এই জন্য জাহান্নামে যাওয়া। মুখখান বন্ধ রাখবেন, ভালো ছড়া মুখ ব্যবহার করবেন না। 2, তাকফুরনাল আশিরা, স্বামীকে মেনে চলো না। সেই জন্য আমি যেটা বলেছি সেটাই ঠিক, স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। তার সাথে কথা বন্ধ করে, মাসের মাস কথা না বলে, মুখখান বাঁকা করে চলে, বিছনে ভিন্ন করে থেকে সংসার করা জায়েজ নয়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো জানেন না আমার স্বামীর মুখখান কত খারাপ, আর মুখের দিকে আমার তাকাতে ইচ্ছে করে না। আমি বুঝলাম আপনি আমার দিনী বোন, আপনার কথা আমি বুঝি, কিন্তু শোনেন,
মেনেই চলতে হবে, নইলে সংসার ত্যাগ করতে হবে। যেখানে আল্লাহ রসুল বলেছেন যে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে ঢুকতে পারে, তখনও আল্লাহ রসুল 4টা কথা বলেছেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হলে হলো, স্বামীকে মেনে চলা। এটাই পথ, স্বামীকে মেনেই চলতে হবে, আমাদের কিছু করার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছে, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে। যদি দেখা যায় যে মানা যাবে না, তাহলে খোলা তালাক নিতে হবে। চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক করে নিতে হবে, কাজীর কাছে গিয়ে করে নিতে হবে। 30 দিন পরে বিবাহ বসবেন অন্য জায়গায়, কোনো সমস্যা নেই। কিন্তু থাকলে মেনেই চলতে হবে। কেন বেশি জাহান্নামে? 2 নম্বর কারণ, স্বামীর অকৃতজ্ঞতারা। 3, মারাইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযহাবা লিরাব্বির রাজুলিল হাজিম মিন ইহদাকুন্না। তোমরা এমন নারী, তোমরা এমন জাতি, তোমরা এমন নারী যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি, তোমরা এমন নারী যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি দিয়ে কথা বললে অর্ধেক ঈমান শেষ। এই জন্য মহিলারা মোবাইলে কথা তেমন বলবেই না। আর আব্বার মোবাইলে রিং হচ্ছে 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 বারবার হচ্ছে, এরপরে যদি ধরে আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আমার আব্বা বাড়িতে নেই, অন্য সময় কথা বলিয়েন। এইভাবে কথা শেষ করতে হবে। ভাই কে বলছিলেন? তাহলে এর নাম্বারও ধরে রাখবে। তাহলে জাহান্নামের পথ। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই কথাটা আল্লাহ রসুল বলেছেন অন্য জায়গাতে এভাবে, মা তারাক্তু বাদি ফিতনাতান আযহারা লিরিজালিন নিসায়। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। বুখারী মুসলিম। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। এই ছেলে, সাবধান থাকো, তোমার মোবাইলে জিন্দেগিতে যেন কোনো মেয়ের সাথে কথা না হয়। চাকরি হারাবে, মান সম্মান হারাবে, বংশমর্যাদা হারাবে, বিদ্যা হারাবে, সব হারিয়ে যাবে, রাস্তায় নিঃস্ব হয়ে নেমে যাবা। খুব সাবধান, নিজেকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য তিনি 3টা কারণ তাদের উল্লেখ করলেন। তারা জাহান্নামে যাওয়ার 3টা কারণ উল্লেখ করলেন। এই এলাকাতে মহিলারা ঈদের মাঠে যায় না, মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে এবং ব্যবস্থা করতে হবে, যেতেই হবে। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়াজ ওয়া জাওয়াতিল কুদুর। আমাদের ঋতুবতী নারীকে এবং সব ধরনের মহিলাকে এবং যুবতীদেরকে ঈদের মাঠে যাওয়ার জন্য আদেশ করা হলো। তখন একজন মহিলা বলল, আল্লাহর নবী, এহেদানা লাইসালাহা জিলবাব, আমাদের কারো চাদর নেই যে, তাহলে কিভাবে ঈদের মাঠে যাবে? তখন আল্লাহ রসুল বললেন, লিতুলবিসা সাহিবাতুহা মিন জিলবাবিহা, অন্য বান্ধবী অন্য মেয়ে যেন তাকে চাদর দেয়, অর্থাৎ চাদর চেয়ে নিয়ে যাবে। নিজের গায়ের চাদর যদি না থাকে তাহলে কার চাদর নিয়ে মাঠে যাবে? আর একজনের চাদর চেয়ে নিয়ে মাঠে যাবে। ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবে, ঋতুবতী হায়েজ হয়েছে যাদের, তাদেরকে যেতে হবে, যেতেই হবে। ইয়াসহাদনা দাওয়াতুল মুসলিমিনা জামাতাহুম, তারা মুসলমানদের জামাতে উপস্থিত হবে, তাদের দুয়াতে উপস্থিত হবে। দোয়া মানে ঈদের মাঠে যে হাত তুলে দোয়া হয় সেটা নয়।
দোয়া মানে ইউকাব্বিরনা মা'আন নাস, তারাও মানুষের সাথে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মহিলারা বলবে এবং ইমামের বক্তব্য শুনবে। ইমামকেও বিষয়ের উপর একটা সুন্দর করে বক্তব্য সাজিয়ে মানুষের সামনে বলতে হবে। খালি ট্যাঁটু করে কথা শেষ করা ঠিক হবে না। এটা সুন্দর বিষয় বাছাই করে নিয়ে মানুষের সামনে সুন্দর করে বলতে হবে। আর ফেতরা শস্যই হতে হবে, একসাই হতে হবে। কিয়ামত পর্যন্ত এর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। একসাই হতে হবে এবং শস্যই হতে হবে। কেউ যদি নেওয়ার না থাকে তাহলে ফেলে দিবেন। তবুও কি বের করতে হবে? শস্যই বের করতে হবে। এর বিকল্প কোনো চিন্তা ভাবনা করা যাবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একসা বের করতাম, করব। তখন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, কেন? মুআবিয়া যে সিরিয়া থেকে এসে বক্তব্য দিলেন, বক্তব্যে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সিরিয়ার অর্ধশা গম সমপরিমাণ মদিনার 1 সা খেজুর। সিরিয়ার অর্ধশা গমের মূল্য যা, মদিনার 1 সা খেজুরের মূল্য তাই। অতএব কেউ ইচ্ছা করলে অর্ধশা গম দিবে। মানুষ সেটাই গ্রহণ করল। তখন আবু সাঈদ খুদরি বললেন, না, হাজিহি কিমত মুআবিয়া, এটা মুআবিয়ার মূল্য নির্ধারণ। লাক বালাহল আমালহা, আমি কখনো গ্রহণ করব না, আমি তা কখনো আমলে নিয়ে আসব না। এইটা মুআবিয়ার মূল্য নির্ধারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্য নির্ধারণ করেননি। অতএব মূল্য নির্ধারণের কোনো প্রশ্ন আসে না। হেজাজ মক্কা মদিনার সা অনুযায়ী 2.5 কেজি চাউল বা গম হতে হবে বা খাদ্য হতে হবে। এটাই ফেতরা, কিয়ামত পর্যন্ত এটাই বলবৎ থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত যদি কবুল হয় তাহলে বাকি সিয়াম, হজ, দান খয়রাত এগুলো কবুল হবে। যদি সালাত কবুল না হয় তাহলে বাকি কোনো ইবাদত কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউসাল্লাতু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে। ফাইন সালাহাত সালাহু সাইর আমলিহি, যদি তার সালাত টিকে যায় সব ইবাদত টিকে যাবে। আর যদি তার সালাত না টিকে, ফাইন ফাসাদাত ফাসাদালাহু সাইর আমলিহি, সালাত না টিকলে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতু সালাসাতু আফলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। অত্তহুর সলসুন, অজু হলো 3 ভাগের 1 ভাগ। অরুকু সলসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। অসজুদ সলসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। দাহাবে হাক্কেহা, কেউ যদি এগুলি ঠিক ঠিক আদায় করে, কবেলা সালাত কবেলা সাইর আমালিহি, তাহলে তার সালাত কবুল করা হবে, সব আমল কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর সালাত যদি তার কাছে প্রত্যাখ্যান করা হয়, রুদ্দা আলাইহি সাইর আমালিহি, সব আমল বাতিল বলে গণ্য হবে। শুনুন, সালাত এমন একটি ইবাদত, নামাজ। আমরা সব সময় কি শব্দ ব্যবহার করব? সালাত, নামাজ নয়। সালাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ কোরআনেও নেই, হাদিসেও নেই।
সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। কিভাবে চলছে? চাঁপাইনবাবগঞ্জের ভাষায় গায়ের জোরে চলছে। এটা তো আসলে মানুষ ফিরে যেতে চায় না। আমার এই জায়গা হুবাহু জন্মভূমি না হলেও যেহেতু আমার পড়াশোনার সূচনা নাচল, কাজে আমি নাচলকে জন্মভূমির মতোই দেখি এবং ভাবি এটাই। কাজেই আপনার সাথে আমার একটা ভালোবাসা থাক, আমি এটা ঐকান্তিকভাবে কামনা করি। আর আমি না চলে আসলে 8-10 কিলোমিটার আশেপাশে যত আছে মহিলা পুরুষ সবাই আসবে, এটা আমার দাবি। মহিলা পুরুষ তো আসবে আসবে, হিন্দুকেও আসতে হবে। আমি তারও কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। যেহেতু আমি আপনার কিছু না কিছু উপকার করব, এই জন্যই এসেছি। কাজে আপনি আপনার কাজকে প্রাধান্য দিবেন, এটা আমি আশা করি না। আর যেহেতু লেখাপড়া আমার সূচনা এখানেই আমি খেয়ে মানুষ হয়েছি, কাজে এখানের উপরে আমার ভালোবাসা জন্মভূমির চেয়ে বেশি কম নয়। কাজে এই ভালোবাসাটা আপনার থাক, এটা আমি কামনা করি। সম্মানিত দিনী ভাই বোন, সালাত মানুষকে আদায় করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। পৃথিবীর মানুষ সালাত আদায় করো আদেশ, যাকাত প্রদান করো। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য, এবং কুরবানি করুন। কুরবানি আসছে, 7 ভাগে করা হবে না, সব ভিন্ন ভিন্ন করবেন। টাকা বেশি আছে গরু, টাকা কম আছে খাসি, তার চেয়ে কম আছে ছাগি, তার চেয়ে কম আছে ভেড়া। ভাগে করবেন কার টাকা কেমন। আবার কেউ বলছে ঠিক, কেউ বলছে ঠিক নয়। কেন যাবেন ওখানে? একাধিক সহিহ হাদিস পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য, এবং কুরবানি করুন আদেশ। সালাত আদায় করতেই হবে, এটা বাধ্য। মানুষ যে কোনো মূল্যে সালাত পৃথিবীতে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত, যা মানুষের সাথে আপোষ করে না। অন্যান্য ইবাদত আপোষ করে সালাত ব্যতীত। যেমন এই যে পার হয়ে গেল রমাজান, রমাজান মাস মানুষের সাথে আপোষ করে। কিভাবে? আপনি অসুস্থ, আপনি করিয়েন না, পরে করবেন, এই যে আপোষ করলো। আপনি সফরে আছেন, রমাজান ফরজ মাস, ছেড়ে দেন, পরে করবেন, এই যে আপোষ করলো। হজ ফরজ বিধান, এবছরই করব চাচ্ছিলেন, পরিবেশ অনুকূলে হলো না, সামনে বছর করেন, এই যে ফরজ বিধান, আপোষ করলো। যাকাত 2 মাস আগে দেন, যাকাত 20 দিন পরে দেন, এই যে ফরজ বিধান, আপোষ করলো। সালাত এরকম মানুষের সাথে আপোষ করে না। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তাহলে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, অজু আর তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে। বসে থেকে সালাত আদায় করা যায় না, শুয়ে থেকে করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই। যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, অপবিত্র হয়ে আছে,
সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার ও অপরিষ্কার কোনো কাপড়ই নেই। কারণবশত কোনো পুরুষ নারী উলঙ্গ হয়ে আছে, সালাতের টাইম হয়ে গেছে, সময় পার হয়ে যাচ্ছে, এই উলঙ্গ অবস্থাতেই তাকে সালাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে, যদি সালাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে না। সম্মানিত দিনী ভাই বোন, যারা সালাত আদায় করে না তারা কেমন? সংক্ষিপ্ত বললাম, সালাত আদায় করতেই হবে। এবার দেখি যারা সালাত আদায় করে না তারা কেমন। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে সালাত আদায় করলো সে মুসলমান, আর যে সালাত আদায় করলো না সে কাফের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইকিমুস সালাহ। আল্লাহর নবী বলছেন, আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষকে সালাত আদায়ের জন্য এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য আদেশ করব। লড়াই করে পিটিয়ে আমি প্রয়োজনে সালাত আদায় করাবো, যে কোনো মূল্যে। এটা আমাকে আদেশ করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসকে সামনে রেখে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে কুরবানি জবে করতে হবে, হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তখন বিবাহ কেটে গেছে, বিবাহ নেই। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতে কেটে গেছে। আরবিরা আরো বলছেন যে এই লোকটা যদি মারা যায় তাহলে তার জানাজা হবে না। শুধু তাই নয়, এর লাশটা মুসলমানের কবরস্থানে দাফন করা হবে না, এই লাশ ফেলে দিতে হবে শ্মশান ঘাটে। হিন্দুর মারা গেলে যেখানে ফেলে দিতে হয় সেখানে ফেলে দিতে হবে। এই পর্যন্ত কলম উল্লেখ করেছে তারা। তাহলে বেনামাজির অবস্থা আমরা বুঝতে পারলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বললেন তাতেও কাফের, বিদ্বানগণ যেভাবে বললেন তাতেও হত্যার যোগ্য। আরবি বিদ্বানগণ যেভাবে বলছেন তার জানাজা নেই, তাকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এই ছেলেরা, এই তোমরা যারা দায়িত্ব পালন করছো তোমরা একটু পাহারা দাও। আর ওই যে মোটর সাইকেলটা স্টার্ট দিল কিভাবে, তুমি কি করছো? যখন দেখলে তাকে নিষেধ করবে না, এখান থেকে দূরে নিয়ে যাবে, তারপরে স্টার্ট দিবে। এটা হয় কি করে? তোমরা আজকে বক্তব্য শোনো না, তোমরা দাঁড়িয়ে থাকো। অল্প সময় আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নয় যে ঘন্টার ঘন্টা বক্তব্য দেবো ভোর পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, এইবার যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তাদের অবস্থা কি? আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে, সময় মতো নিয়মতান্ত্রিকভাবে করে না, এরা অয়েল নামক জাহান্নামে যাবে। মানে সালাত আদায় করে তারা জাহান্নামে যাবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি সালাতকে ঠিক ঠিক আদায় করলো না, অজু সুন্দর করলো না, রুকু সুন্দর করলো না, সিজদা সুন্দর করলো না, তাহলে সে বিচারের মাঠে ফেরাউনের সাথে উঠবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীতে অনেকে আল্লাহ বলে দাবি করেছে, তার মধ্যে ফেরাউন একজন। তবে ফেরাউনের মতো ঘৃণিত দাবি পৃথিবীতে কেউ করেনি। ফেরাউনে একটা মানুষ একদা মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা, লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাআজালনাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আমাকে বাদ দিয়ে কাউকে আল্লাহ বলে স্বীকৃতি দাও, তাহলে আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দি করে দেব। এক পর্যায়ে ফেরাউন মুসাকে বলল, মুসা, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না। এক বৈঠকে ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, সবচেয়ে বড় আল্লাহ। মিশরে আমি যখন ফেরাউনের লাশের পাশাপাশি ঘুরছিলাম, আধা ঘন্টা যাবৎ ঘুরলাম, আর বারবার বলছি, আসলেই কি তুমি সেই ফেরাউন? তুমি কি সেই ফেরাউন যে বলেছিল আমি সবচেয়ে বড় আল্লাহ? সে তো আর আমার সাথে কথা বলবে না। একজন নাইজেরিয়ার মহিলা এসে, আইনা ফেরাউন আর ফেরাল আসলে, আইনা ফারাল আসলি, আইনা ফারাল আসলি, আসল ফেরাউন কোনটা, আসল ফেরাউন কোনটা? মানে ওই বংশের ওদের যারা নেতা হতো তারা সব ফেরাউন ফারা। আল্লাহই ভালো জানে। সবচেয়ে বড় বদ মানুষ আল্লাহ দাবি করাতে পৃথিবীর ইতিহাসে। আমি ভালোভাবে সালাত আদায় করলাম না, তার সাথে আমার থাকা হবে, এর চেয়ে দুঃখজনক কি হতে পারে? তবে সালাত হবে না এ কথা ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লোক মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, সাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। আবার সাহাবী 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করবো আপনি আমাকে শিখিয়ে দেন, এর চেয়ে তো আমি ভালো করে সালাত আদায় করতে পারবো না। তখন আল্লাহ রাসূল বললেন যে রুকু এবং সিজদা ঠিক মতো আদায় করো। শুনুন, আল্লাহ নবী তাকে বললেন না যে তুমি সালাত আদায় করেছ, তবে খুব একটা সুন্দর হয়নি, এভাবে বললেন না। তুমি সালাত আদায় করেছ, তবে খুব একটা সুন্দর হয়নি, এভাবে বলেননি। বললেন যে তুমি সালাত আদায় করো, তুমি করোনি, তাই তো বললেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে দেখলেন যে সালাত আদায় করলো, রুকু সিজদা ঠিক মতো করেনি। তখন হুযায়ফা ইবনে ইয়ামান বলছেন, শোনো, তোমার সালাত হয়নি, শুধু হয়নি নয়, লাউ মুত্তা, তুমি যদি এখন মারা যাও, তাহলে লা মুত্তা আলা গায়রি ফিতরাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তোমার রাসূলের পদ্ধতিতে মরণ হবে না, তোমার মরণটা মুসলমান হিসাবে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, একবার বললেন, আসওয়া সারিক মা ইয়াসরুকু মিন সালাতিহি, সবচেয়ে খারাপ চোর যে সালাত চুরি করে, সবচেয়ে জঘন্য চোর যে সালাত চুরি করে। তো সাহাবীগণ বলছেন, কাইফা ইয়াসরুকু মিন সালাতিহি, আল্লাহ নবী, মানুষ সালাত কিভাবে চুরি করতে পারে? মানুষ কি সালাত চুরি করতে পারে? সালাত কি চুরি করার জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লাম ইতিম রুকু ওয়ালা সুজুদাহা,
যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করলো না সে হলো সলাৎ চোর। তাহলে যারা সলাৎ আদায় করে কিন্তু ঠিক মতো আদায় করে না, তার অবস্থা হলো এই। যেটুকু করবেন ঠিক করতে হবে, ধীর স্থির করতে হবে, রুকু ধীর স্থির করতে হবে, সিজদা ধীর স্থির করতে হবে, সুন্দর করে অজু করতে হবে। চলেন এক খেয়ালে চেয়ে থাকবেন যে যেখানে আছেন, মহিলা পুরুষ। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো। আল্লাহ নবী বললেন যে আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো। তো এখন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন? তো আমরা তাকে কিভাবে দেখব? হাদিস পরামর্শের জন্য থাকলো এক নম্বরে বুখারী মুসলিম, দেখে সলাৎ ঠিক করেন। দুই নম্বরে থাকলো রিয়াজুস সলিহিন, নাম শুনেননি? রিয়াজুস সলিহিন, রিয়াজুস সলিহিন একটা হাদিসের বই, বাংলা পাওয়া যায়, এখানে সলাৎ ঠিক করেন। তিন নম্বর, আমরাও চেষ্টা করেছি মানুষ হিসাবে হুবাহু রাসূলের পদ্ধতিকে মানুষের সামনে পেশ করা, একেবারে সলাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। আমি যেটা পেশ করেছি সে বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত। দেখেন রুকু সিজদা কিভাবে হবে, পরিমাণ কি হবে। আমি মানুষ হিসেবে চেষ্টা করেছি যে আমার আপনার সলাতটা যেন রাসূলের সাথে মিল খায়। আল্লাহ রাসূল বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো। একটু বাস্তব দেখাই। আল্লাহু আকবার বলে সলাত আরম্ভ করবেন, আল্লাহু আকবার বলার পূর্বে ওযু করবেন সুন্দর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমি কি এমন কিছু বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? সাহাবীগণ বলেন, হ্যাঁ বলেন, সেটা কি? যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, মসজিদে গিয়ে সলাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আর একবার আল্লাহ রাসূল বলছেন, সুন্দর করে ওযু করলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছেন, নিষ্পাপ হয়ে যাবে। এই ছেলে একটু বসো। নিষ্পাপ হয়ে যাবে সুন্দরভাবে ওযু করলে। সুন্দর ওযু কি? সব অঙ্গগুলো 3 বার করে ধুইতে হবে, সেটাই হলো সুন্দর ওযু। একবার কবজি পর্যন্ত ধুয়েছি, সম্পূর্ণ ভিজে গেছে, একবার ধোয়া। ভিজা জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া। ভিজা জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর ওযু। কবজি পর্যন্ত ভিজাতে গিয়ে যদি একাধিকবার পানি লাগে, লাগুক। আমি কি বুঝাতে পেরেছি সুন্দর ওযু কাকে বলে? ভিজা জায়গায় পানি দিয়ে ধুইবেন, তারপর দ্বিতীয়বার ধোয়া, 3 বার, তখন হবে সুন্দর ওযু। শীতের দিনেও মন খারাপ করে ওযু করবেন না, মানে আপনি হয়ে যাবেন সেই দিনের মতো যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবেন, এই আশায় আপনি সুন্দর করে ওযু করবেন। একটা হাদিসে এসেছে, ওযু ইয়াহদু মাকানা কাবলাহু, ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। কাজে ওযু যেন খুব সুন্দর হয়। সুন্দর করে ওযু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসবেন। পেশাব পায়খানায় বসার সময় বলবেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যদি বিসমিল্লাহ ছেড়ে দেন তাহলে শয়তান লজ্জাস্থান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ সহ বলেন
বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। তাহলে ও ক্ষতি করা তো দূরের কথা, লজ্জা স্থান দেখতেই পাবে না। আর শয়তান টয়লেটে থাকে, এই জন্য ও দোয়া পড়ে ঢুকতে হয়, দোয়া পড়ে বসতে হয়। ওর শয়তানের থাকার জায়গা, জিনের থাকার জায়গা টয়লেট, খারাপ জায়গা। এই জন্য খুব সাবধান। বাচ্চা, ছোট বাচ্চাকে সূর্য ডুবার সময় বাইরে নিয়ে যাওয়া নিষেধ, আগিলে উঠানে নিয়ে যাওয়া নিষেধ, ছাদে নিয়ে যাওয়া নিষেধ। ওই সময়তে জিন শয়তান ছড়িয়ে পড়ে, একটু পরে বাইরে নিয়ে যেতে পাবেন। আল্লাহ আকবার। সুন্দর করে অজু করে, অজু শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। এটাতে নেকি হবে, কি নেকি হবে তা আল্লাহ রাসূল বলেননি। আর যদি অজু শেষে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে কি হবে? জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। বুখারী মুসলিমের হাদিস। আমাদের আমলে এইটা ছিল না, আমাদের আমলে আছে। আমাদেরকে তো মসজিদের খতিব খুব শক্তভাবে শিখাতেন, আর আমাদের নাচল মাদ্রাসার দোয়া শিখাতেন। ওই যে শরীর স্বাস্থ্য খুব মোটা ছিল মৌলানা আহমদুল্লাহ, হ্যাঁ, এই যে এদিক থেকে এদিক কাদিকলার দিক থেকে যেতেন, নামি মোটামুটি। তো আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তাদের মাফ করো, তাদের প্রতি দয়া করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তাদের আলোকিত করো। আর আমি মেসকাত পড়েছিলাম এই যে আব্দুল হামিদ, আব্দুর রাজাক মাস্টারের এই শিমুলতলা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। তো দোয়া, ইনি নরম মেজাজের মানুষ না। আমার চাচা আমাদেরকে গ্রামে একবারে লাঠি নিয়ে পায়ের উপর মারতে একটু ভুল হলে অজু শেষে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। অথচ এটা চলে, কিন্তু কিনে কি হবে এটা আল্লাহ রাসূল উল্লেখ করেননি। আর ওইটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, জান্নাতের সব দরজা খুলে দেওয়া। আল্লাহু আকবার। হাত এই পর্যন্ত উঠবে, হাতের আঙ্গুল জমা জমা থাকবে, কাঁধ সামনাসামনি, এইভাবে নয়। আল্লাহু আকবার, এইভাবে নয়। আল্লাহু আকবার, এটা নয়। আল্লাহু আকবার, এটা নয়। তাহলে আল্লাহু আকবার, এটা নয়। আল্লাহু আকবার, এটা নয়। আল্লাহু আকবার, এটা নয়। কোনটা তাহলে? আল্লাহু আকবার কাঁধ সামনাসামনি, বা আর একটু উঁচু, কানের লতি সামনাসামনি। একাধিক হাদিস। ডান হাতের কবজি বা আমাদের কবজির উপরে রেখে বুকের উপরে রাখতে হবে। তবে বুখারীর হাদিস এভাবে করতে পারে, বাহুর সাথে বাহু। আর আবু দাউদ, নাসাই, তিরমিজির হাদিস এভাবে কবজির উপরে, কবজিতে বুকের উপরে। নাভির নিচে হাত বাঁধার 3টে হাদিস আছে, একটা ঠিক নয়। আর বুকের উপরে হাত বাঁধার 5টা হাদিস আছে আমলযোগ্য, চেষ্টা করবেন। হাত বেঁধে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাবুল আবিজুমিনাত দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমাকে, আমার পাপকে অত দূরত্বে রাখো, আমার থেকে পাপকে পূর্ব থেকে পশ্চিম যত দূরে। তারপর তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। তারপর তুমি আমাকে বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। বা আপনি বলতে পারেন ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন,
লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা জালামতু নাফসি ওয়া তারাফতু বিজামবি ফাগফিরলি যুনুবি জামিয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ওয়াহদিনি লিহাসানিল আখলাক লা ইয়াহদিনি লিহাসানা ইল্লা আনতা আসরিফ আন্নী সায়াহা লা ইয়াসরিফ আন্নী সায়াহা ইল্লা আনতা লাব্বাইকা সাদাইকা অল খায়রু কুল্লুহু ফি আদাইকা অশাররু লাইসা ইলাইকা আনা বিকা ওয়া ইলাইকা তাবারাকতা ওয়া তাআলাইতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এটা একটা সানা, লম্বা হয়ে গেল নাকি? দোয়ার বই তোমরা যুবক খালি বসে থাকছো দোকানে আর এখানে গল্প করছো কেন? মুখস্থ নাই, মুখস্থ করো। ইংরেজি বড় বড় গল্প মুখস্থ করেছো, লিখছো, সেটা পারো, এটা পারো না কেন? অন্যদের ভাষা মুখস্থ করে ঘন্টার ঘন্টা খাতায় লিখছ, ম্যাট্রিক পরীক্ষা, আয়ের পরীক্ষা, 9, 10-এর পরীক্ষায় হাত ক্লান্ত হয়ে যাচ্ছে, তার এটা মুখস্থ করো না কেন? অভ্যাস কেন এরকম খারাপ অভ্যাস কেন? কোরআন মাজিদ পড়বে, একবারে জরুরি করে একবারে নিজের উপরে বাধ্য করবে, কোরআন মাজিদ পড়বই, যে কোনো মূল্যে পড়বই পড়বো, ত্যাগ করো। শয়তান তোমার সাথে জিদ করে আছে। 1 মিনিট আমার দিকে দেখো, শয়তান বলছে, আল্লাহ বলছে, ইয়া ইবলিস মা হামালাকা আল্লা তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তুমি তাকে সিজদা করলে না কেন? তখন ইবলিস বলছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আমি তাকে সিজদা করতে পারি না, আমি ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী। তখন আল্লাহ বলছেন, এই সরে যায় এখান থেকে, রাজিম সরে যায় এখান থেকে। তখন ইবলিস বলছে যে ঠিক আছে আমি সরে যেতে রাজি আছি, আমার একটা কথা শোনেন। কি কথা? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তা আল্লাহ বললেন যে ঠিক আছে, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত দিলাম। আল্লাহ যখন বললেন একটা সময় পর্যন্ত দিলাম, তখন ও কি বলছে শোনেন, এদিকে দেখেন, বলছে ওয়া ইজ্জাতেকা ইয়া রাব্বি, বলার ঢং দেখেন, তোমার সম্মানের কসম হে আমার প্রতিপালক। দেখেন ইবলিস বলছে ওয়া ইজ্জাতেকা ইয়া রাব্বি, তোমার সম্মানের কসম হে আমার প্রতিপালক, লা আজালো উকবিয়াল ইনসানা মা দামা তারহুম ফি আসাদিহিম। আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব যাব যাব। এটা তার জোরালো দাবি আল্লাহর সামনে। ওকে আমি পাপী করেই ছাড়ব, ও কিভাবে জান্নাতে যাইতে আমি দেখে ছেড়ে দিব। এই জিদ কার? শয়তানের, ইবলিসের। আল্লাহর সামনে মনে রাখবেন, ও বলছে দেহে শ্বাস থাকাকালীন, মানে একটা লোক বিছানে পড়ে আছে, চলতে পারে না, কিন্তু পাপ করবে, মুখ চলে, কি হয়েছে রে না অমুক, ও তো দুনিয়ার বদ, ওকে ভোট দিস না, অথচ বিছানে আছে, চলতে পারে, পা নেই। ইবলিস বলছে যে আমি আদমের ছেলে মেয়েকে পাপী করবো, আর দেহে যতক্ষণ পর্যন্ত কি আছে? শ্বাস আছে। তখন আল্লাহ বলছে ও ইজ্জতি ও জালালি ও ইরতেবায়ে মাকানি, আল্লাহ বলছে ইবলিস শোন, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার উচ্চতার কসম, লা জালো আগফির লাহুম মাস্তাগফারুনি। আদমের ছেলে মেয়ে যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। এই কথা বললেন না যে তুই ওকে পারবি না, ওদিকে আল্লাহ গেলেন না, এইদিকে আসলেন যে আদমের ছেলে মেয়ে যতবার আমাকে বলবে যে আমার ভুল হয়েছে, ততবার আমি কি করব? ক্ষমা করে দেব।
এই জন্য বেশি বেশি ব্যবহার করতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। খুব বেশি বেশি বলতে শিখতে হবে। ঘরের মধ্যে যাচ্ছেন, আসছেন, উঠছেন, বসছেন, এই তাসবিহ দেহের সাথে জড়ে যাবে একবারে। এমনি যখন স্বাভাবিক কোনো কাজ হয়ে যায় এমনি মুখের উপরে চলে আসে, তেমনি এমনি মুখের উপরে চলে আসবে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। আর মাঝে মধ্যে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আউযু বিল্লাহ বিসমিল্লাহ। সূরা ফাতিহা অন্য একটি সূরা। তারপরে রুকু। রুকুতে যাওয়ার সময়তে এদিকে দেখেন, হাত দুটি রডের মতো সোজা থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, মাথা উঁচুও থাকবে না নিচুও থাকবে না। তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিল আজিম, নইলে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, নইলে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, নইলে সুবহানা জি জাবরুত আল মালাকুত আল কিবরিয়াল আজমাত। যা মনে লাগে যতবার। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে চলেন সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা। মাথা, কপালটা, নাকটা একটু আগিয়ে রাখবেন যাতে করে পিঠের লম্বা হাড়টা সোজা হয়ে যায়। নাক কপাল দুটাই মাটিতে লেগে থাকবে। নাক আগে না কপাল আগে এ বিবেচনা নেই। নাক আগে যাক আর কপাল আগে যাক, কিন্তু মাটিতে লেগে থাকবে নাক কপাল দুইটাই একসাথে। আর হাত দুটি কানের পাশে থাকবে, কোনো এভাবে উঠে রাখতে হবে। পুরুষ নারী একই হুকুম। এটা আবার চাঁপায় নবাবগঞ্জ। এর অর্থ এই নয় যে মহিলারা মহিলা বৈঠকে বলবে বুবু সিজদায় যখন যাওয়া বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর। সব কথাই নাকি বোখারিতে আছে। এগুলো কথা নয়। পুরুষ নারী একই হুকুম। পুরুষ নারীর সলাতের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। এতটুক যে মহিলা যদি ইমাম হয় তাহলে কোথায় দাঁড়াবে? কাতারে, লাইনে। আর যদি মহিলাদের ইমামের ভুল হয়ে যায় তাহলে ডান হাতের এই তালু দিয়ে এ হাতের পিঠের উপরে মারবে, সুবহানাল্লাহ বলতে পারবে না। ঈদের সলাৎ মহিলার ইমাম দিয়ে হবে না। আর জুমার সলাৎ মহিলার ইমামতিতে ঈদের সলাৎ হবে না। মহিলার ইমামতিতে ঈদের সলাৎ বিদাত। মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে। কোনো একজন পুরুষ ইমাম দিয়ে মহিলাদের সলাৎ আদায় করে নেওয়া যাবে না, এই প্রথা বাতিল। ঈদের মাঠে মহিলাদেরকে যেতেই হবে যে কোনো মূল্যে। এটা তো বরেন্দ্র এলাকা না, চল অনেক জমি পড়ে আছে। বিরান পড়ে আছে, একবার ফসলে সব পড়ে আছে, কেন জমি নেই? এলাকার লোকেরা, আপনারা চেয়ারম্যান মেম্বার, আপনারা গ্রামের সভাপতি নেই কেন? বড় করেন, নাহলে ঈদের মাঠ ভাগ করেন। যদি বড় না হয় তাহলে এটা বিক্রি করে দেন। যে কিনে নিবে সে বাড়ি ঘর পেশাব পায়খানা সব করুক। ওই টাকা দিয়ে আরও মাঠে বাইরে বড় জায়গা কিনেন। যদি বড় জায়গা কিনতে না পারেন তাহলে ঈদের মাঠ ভাগ করেন। এক ঈদের মাঠে দুবার তিনবার সলাৎ হবে না। ঈদের মাঠকে সাজানো যাবে না। ঈদের মাঠ বাসর ঘর নয়। যেইভাবে একবারে ফুল টুল দিয়ে সাজে এটা হারাম। ঢাকাতে বাঁশ দিয়ে সাজানো হচ্ছে 1 মাস আগে থেকে, এগুলো সব হারাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে ঈদের সালাত আদায় করলেন। মসজিদে নববী মানে কি জানেন? এখানে 2 রাকাত সালাত আদায় করলে পৃথিবীর যে কোনো জায়গায় 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে? তার চেয়ে 1000 গুণ বেশি হবে। এই জায়গার উপর দিয়ে পায়ে হেঁটে দূরে চলে গেলেন ফাঁকা জায়গায়। ঈদের সালাত ফাঁকা জায়গায় হতে হবে। ঈদের সালাতের মাঠে ইমামের জায়গা ঠিক করা হবে না, পাকা করা হবে না, মেহরাব করা হবে না। এতটুক যে জমি দখলের জন্য প্রাচীর দিতে পারে। এছাড়া ঈদের মাঠ সাজানো হবে না, ঈদের মাঠে মেহরাব করা হবে না।
ঈদের মাঠে ইমামের জন্য জায়গা ওইভাবে পাকা করা হবে না, সব হারাম। আতশবাজি করা যেমন হারাম, এগুলো তেমন হারাম। ফাঁকা জায়গায় ঈদের সালাত হতে হবে, হতেই হবে। যা বলছি এটা কথায়। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। শুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম, এইভাবেই থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সিজদা করার সময় মাথা নাক কপাল একটু আগিয়ে রাখবেন, দোয়া পড়বেন যার যা মনে লাগে। উঠে আসেন, এ হলো 1 রেকাত। আর 1 রেকাত হলো 2 রেকাত। 2 রেকাতে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়ো করে রাখবেন। 4 রেকাত বা 3 রেকাত সালামের বৈঠকে বাম পা ডান দিকে বের করে দিবেন। সালামের বৈঠক 1 রেকাত, তা হলো বিতর। সালামের বৈঠক 2 রেকাতে, তা হলো ফজর। সালামের বৈঠক 3 রেকাতে, তা হলো মাগরিব। সালামের বৈঠক 4 রেকাতে, তা হলো জোহর, আসর, এশা। সালামের বৈঠকে বাম পা ডান দিকে বের করে দিয়ে আপনি আত্তাহিয়াত পড়বেন, দুরুদ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, আর আমার পরামর্শটা গ্রহণ করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরও দোয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা কিছু হবে তার জিকির ব্যক্তিগতভাবে যেভাবে ভালো লাগে সেভাবে জিকির করার চেষ্টা করবেন। আয়াতুল কুরসি অবশ্যই বলার চেষ্টা করবেন। লোকটি জান্নাতে চলে গেছে আয়াতুল কুরসি পড়ার কারণে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। আয়াতুল কুরসিকে এইভাবে প্রাধান্য দিবেন 5 ওয়াক্ত সালাতের পরে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সকলের একান্তভাবে সালাত আদায় করে কামনা করি। এছাড়া কোনো ইবাদত কবুল হবে না মর্মে। সাথে সাথে আপনাকে আরও অনুরোধ করি, আমরা মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা পেশ করার চেষ্টা করি, মিডিয়াতে চেষ্টা করি, কলমে। আজকে কলমও আছে, গাড়িতে বই আছে না, এখানে নিয়ে আসতে পারে। দেখেন আবদুল্লাহর বই কী কী আছে। আমাদের বইগুলো আছে, আমার হাতের ডানে আছে, সালাত শিক্ষা, এসব বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওটা মধ্যে বলতে হতে। যাক, জাযাকুমুল্লাহ খাইর। কয়েকটা জিজ্ঞাসা, আর বই হাতের ডানে আছে, কেউ খালি যাবেন না। ও মাসিক আল ইতেসাম আছে, 12 জন মুফতি আছে, 50টা প্রশ্ন উত্তর লেখা হয়। 12 জন মুফতির মাধ্যমে দেশ বিদেশের মুফতি, 50টা প্রশ্নের উত্তর আছে। আর আল ইতেসাম পত্রিকায় আবদুল্লাহর 3টা লেখা আছে। একটা আছে সম্পাদকে আবদুল্লাহর, আর 2টা আছে প্রবন্ধ। সব সময় ফরজ ও মাগরিব সালাত শেষে নাস, ফালাক ও ইখলাস 3 বার পড়ার সময় আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ার নিয়ম জানতে চাই। হ্যাঁ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলেই ওই সূরা পড়তে হবে। আর একটা সূরা শেষ হলে আর একটা পড়ার সময় বিসমিল্লাহ পড়বেন। জুমার ফরজ সালাত শেষে সুন্নাত নামাজ মসজিদে পড়লে কয় রেকাত, বাড়িতে পড়লে কত রেকাত? মসজিদে পড়লে 4 রেকাত 2 সালামে, জুমার দিন, জুমার সালাতের পরে। আর বাড়িতে পড়লে 2 রেকাত। শায়েখ গত বছর এই মাঠে এক বক্তা এসে বলেছেন ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে। তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, তাই সাধারণ মানুষ বিভ্রান্তিতে আছে। আচ্ছা, চ্যালেঞ্জ করেছে তো করেছি। সবাই মিলে হাত তুলে দোয়া করা রাসূলের পদ্ধতি ছিল না, এটা বিদআত, সাবধান। ওই যে দুয়ার বইয়ে দেখেন 35টা হাদিস আছে হাত তুলে দোয়া করার সহি, আর 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে।
যে হুজুর চ্যালেঞ্জ করে গেছে ভুল হয়েছে তার। গোরস্থানের উন্নয়নের জন্য জানাজার সলাতের সময় টাকা তোলা কি জায়েজ? না, ওই সময় ওভাবে টাকা তোলা ঠিক হবে না, এমনি সময় আদায় করতে হবে। লাশ সামনে রেখে জানাজার টাকা আদায় করা এই পদ্ধতি বাতিল। তারাবি কত রিকাত? 8 রেখাত। এইটা তো নতুন কথা নেই। 20 রেখাত পড়লে তো ক্লান্ত হয়ে যাবেন, ঠিক মতন আদায় করতে পারবেন না। রাসূলের পদ্ধতি কিনা সেটা সন্দেহ, বিপদে পড়বেন কেন? 8 রেখাত পড়েন। পশুর জান যায় অবস্থা এ অবস্থায় জবাই করা যাবে কি? জি যাবে, রুচি হলে খান। ওটা জবাই করে খাওয়াই উত্তম, জান যায় অবস্থায়। ঝড়ের সময় আজান দেওয়া যাবে কি? না গেলে করণীয় কি? ঝড়ের সময় আজানের বর্ণনা নেই। আল্লাহ মিনাসালুকা খায়রা খায়রামা ফিহা খায়রামা জবা উরসিলাত আলাইহি। ঝড়ের সময় দোয়া দেওয়া আছে, দোয়ার বইয়ে দেখেন ঝড়ের সময় কোন দোয়া পড়তে হবে। রমজান মাসে তারাবির জামাতে নেকি বেশি না বাড়িতে? বাড়িতে একাই পড়া উত্তম, ভালো করে পড়তে পারলে। সলাত ঈদের তাকবীর ছুটে গেলে কি করবে? ঈদের তাকবীর ছুটে গেলে মানে রাকাত ছুটে গেলে, যদি রুকু পাই তাহলে ঈদের সলাত পেয়ে গেছে, মানে 1 রেখাত পেয়ে গেছে। তো বাকি আর 1 রেখাত যখন পড়বে তখন 5 তাকবীর দিবে। কেন? এর শেষটা হচ্ছে এর প্রথম। আর জানাজার সলাত ছুটে গেলে যেটুকু ছুটেছে সেটুকু কাজা নেই, ইমামের সাথে সালাম ফিরবে জানাজার। আর ঈদের সলাত ও ইমাম তাকবীর দিতে ভুলে গেলে, এখানে তো লিখানে ইমাম তাকবীর দিতে ভুলে গেলে সলাত পুনরায় আদায় করতে হবে না, সুন্নাত ছুটে গেছে। কম বয়সের মানুষকে ইমাম করবেন। দেবীনগরে আমি দেখেছি আমাদের এক ইমাম 2-4-5 বছর কোনোবারই ঠিক হয়নি। প্রথমবার হলে দ্বিতীয়বার রুকু থেকে উঠে রাকাত থেকে উঠে কেরাত শুরু করে দিয়েছে তাকবীর দিলে। সেই 30 থেকে নিয়ে 40 এরকম বয়সের মানুষ ইমাম ঠিক করবেন। বাংলাদেশে পরিবার থেকে বয়স হয়ে যাওয়ার পরও বিয়ে দিতে চায় না, ও তো অযোগ্য বাপ মা, বিবাহ দিবে কেন? দিবে না কেন? বিবাহ করো, রুজিতে বরকত দিবে আল্লাহ বলছেন। গরিব মানুষ যদি বিবাহ করে তা আল্লাহ তার রুজিতে বরকত দিবে, কথা আল্লাহ বলছে। ঈদের সলাতের পূর্বে হলে কি? জাকাতুল ফিতর। ঈদের সলাতের পরে হলে সাধারণ দান। জি এটাই ঠিক। ওই একটা গুরুত্বপূর্ণ কথা, ঈদের দিন সকালে ফেতরা বের করতে হবে, এইটাই বুখারী মুসলিমের হাদিস। নিতান্তই 29 বা 30 রমজান করতে পারে, তাছাড়া 25, 30, 27 রমজান এগুলোতে করা যাবে না। অর্থ সিয়ামি রোজায় শেষ হয়নি তো ফেতরা দিবে কেন? ও তো তার রোজা সিয়ামকে পবিত্র করার জন্য ফেতরা। অতএব ফেতরা ঈদের দিন সকালে দিয়ে যাবে ঈদের মাঠে। এটা হলো জাকাতুল ফিতরার যদি এসে দেয় তাহলে এটা সাদকা, এটা ফেতরা হয়নি। প্রশ্ন হচ্ছে সমাজ ব্যবস্থার কাছে পৌঁছানোটা আদায় নাকি গরিব অসহায়দের? না না, পৌঁছানোটাই আদায়। বন্টন পরিবেশ অনুযায়ী করবে। বন্টন তাৎক্ষণিক করতে পারে, 1-2 দিন পরেও করতে পারে। আমাদের সমাজ ব্যবস্থায় জাকাতুল ফিতরা মসজিদ মাদ্রাসায় বিতরণ করে, মানে কি?
মাদ্রাসায় দেওয়া যেতে পারে, মসজিদে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাছাড়া ফকির মিসকিনকে দেওয়াই উত্তম। সূরা আল বাকারার শেষ আয়াত পড়ার পর আল্লাহুম্মা আমিন বলা যাবে? জি না। আমাদের মসজিদে রাত্রে বেশ কিছুক্ষণ পর পর মাইকে বলা বলি করে যে আর 25 মিনিট, নাজায়েজ বিদাত হয়েছে, হারাম হয়েছে তোমাদের ওই সব লোকের ইমামের, খবরদার নয়। আর এখন সময় শেষ, খাওয়া যাবে না, এই কথা বলার তাকে কে স্বাধীনতা দিল? বুখারী মুসলিমের হাদিসে আছে আজান হয়ে গেছে, খাদ্য সামনে আছে, খাও। তো যে বললো যে খাওয়া যাবে না, সময় শেষ, মুখ খুলবে কেন? পারলে আজান দিবে, নাহলে কিছু করবে না। 20 বছর আগে যা ছিল তাই থাকবে। আর মাত্র 5 মিনিট আছে, শাহরি খান এগুলো সব হারাম, মাইকিং করা হারাম, তোমার চিল্লা চিল্লি করে মানুষকে জাগানো হারাম, গজল পড়া হারাম, মানুষকে জাগানোর জন্য কোরআন তেলাওয়াত করা হারাম। এমনি কোরআন তেলাওয়াত করবে, আর ওই সময়তে জোরে না করাই উচিত। জোরে করবে কেন? জিকির জোরে করছে কেন? বহু মানুষ বাড়িতে তাহাজ্জুদ পড়ছে, ওর কারণে তার তাহাজ্জুদ ভুল হচ্ছে। বাচ্চারা শুয়ে আছে ঘুমাচ্ছে, এদের কত কষ্ট। কে যে ওর মাথায় গোবর ঢেলে দিয়েছে, সে দেখাচ্ছে ধর্ম। কাতারের মধ্যখানে পিলার থাকলে সেই কাতার হবে? হবে না। যেই লাইনে পিলার আছে ওই লাইনে কাতার হবে না, আগে পিছিয়ে যেতে হবে, জরুরি হবে না। মসজিদে বা কোনো ইফতার অনুষ্ঠানে মৃত ব্যক্তির মাগফিরাতের উদ্দেশ্যে সায়েমদের জন্য ইফতারের আয়োজন করলে সেই খাবার ধনী গরিব সবাই খেতে পারবে? জি না। মৃত ব্যক্তির নামে ইফতারের ব্যবস্থা করা হবে না, ও তো সাদাকা, সবাই খাবে কি করে? মৃত ব্যক্তির নামে দান করার কিছু পাচ্ছেন না, কাপড় দান করেন ফকির মিসকিনকে। ফকির যে চেয়ে বেড়ায়, মিসকিন যে চাইতেও পারে না, সংসারে চলে না, ও আবার বাড়ির পাশে আছে, ও আপনাদের বদনাম করে, ওকে দিতে হবে। বলেন তো ফকিরকে? মিসকিন চাইতেও পারে না, সংসারে চলে না, ও বাড়ির পাশে আছে, একে কাপড় কিনে দিবেন, পানির ব্যবস্থা করবেন, এটা দানের সবচেয়ে উত্তম পথ। আমি দিনমজুর, আমার ছেলের বয়স 6, আমার ছেলেকে আপনার মতো বানাতে, আমার মতো কেন, আমার চেয়ে ভালো, এত ছোট হিসাব করবেন কেন? বড় হিসাব করেন, দোয়া করেন, ভর্তি করে দেন। আর আপনারা স্বামী স্ত্রী খুব দোয়া করতে থাকেন, ওর খালা ফুফুকে দোয়া করতে বলেন। এক ব্যক্তির 4 সন্তান, বিপদে পড়ে 2 সন্তানকে বিক্রি করে দিয়ে শেষ করেছে, আর 2 সন্তানের জন্য কিছুই নেই। এখন সন্তানের করণীয় কি? সন্তানের করণীয় কি? দিনমজুরি করে খাবে? এসব ছোট কথা কেন? বিক্রি করেছে কেন? অযোগ্য পিতা, ও দিনমজুরি করে খাও, ভিক্ষে করে খাওয়াবে। বাপের শেষ উপার্জন কি? ভিক্ষে। ভিক্ষে বাপে করবে, ছেলে মেয়ে নয়। শেখ আসসালামু আলাইকুম। শেখ আপনি কিছু মনে নেবেন না, একটা কথা। কি যে বলবে তুমি? প্রায় যুবক শ্রেণীরা বলে যে আপনি যদি কি রহমানি সাহেবদের মতো জেহাদের আলোচনাগুলো, তোমার নেতাকে 10 বা 1 যুগ পড়াতে চেয়েছে, এই জন্য আগে পড়ো তারপরে কথা বলিও। কোরআন হাদিস না জেনেই মাঠে দিনরাত কাজ করছি। 88 আগস্টের 20 তারিখ বুধবার থেকে শিক্ষক, 37 বছর চলছে, নিয়মিত বুখারী মুসলিম পড়াই। 90 সাল থেকে মাঠে আছি, মুখে আছি, কলমে আছি, মিডিয়ায় আছি। 97 সাল থেকে ফতোয়া লিখি,
2016 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, এটা ঠিক, কিন্তু তুমি যেটা মনে করছো সেটা ভুল বুঝেছ, তোমার নেতা ভুল বুঝেছে। এইরকম লেখা খবরদার আমার সামনে পেশ করব না। দান করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, নাকি অন্য কোনো নিয়ত করে? জি, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি একজন মহিলা, আমার মাঝে মাঝে স্বপ্নদোষ হয়, কিন্তু লজ্জা স্থান থেকে কোনো কিছু বের হয় না, তাহলে কি আমাকে ফরজ গোসল করতে হবে? ফরজ গোসল করতে হবে না। মহিলার স্বপ্নদোষ হবে, এইটাই ঠিক, বুখারী মুসলিমের হাদিস। স্বপ্নদোষ হতে যদি লজ্জা স্থানে শুক্রকীট বীর্য দেখে তাহলে তাকে গোসল করতে হবে, বা কাপড় ভিজে গেছে এরকম হয়। যদি না হয় তাহলে গোসল করতে হবে না। এই বিষয়ে পুরুষ নারী একই হুকুম। আমাদের বাড়িতে অনেক মানুষ, কিন্তু যেখানে সেখানে পরিষ্কার অপরিষ্কার জায়গায় পা দিয়ে ঘরের ভিতর প্রবেশ করে, কোনো সময় শুকনা পায়ে আবার কখনো ভিজা পায়ে ওই ঘরের মেঝেতে খাবার খাই, আবার নামাজ পড়ি, কখনো কখনো ঘুমাই, তাহলে কি পবিত্রতা ঠিক থাকবে? চেষ্টা করো, থাকবে। মাটি শুকিয়ে গেলেই শেষ। আর যদি পাকা মেঝে হয় তাহলে মুছে ফেলো, এটা সমস্যা নয়, এটা তোমার অন্তরের ধোঁকা। দোয়া করার সময় কি বলবো, শুধু আমিন না আল্লাহুম্মা আমিন? আমিন বলেন, দুটা ভালো কথা। আল্লাহুম্মা আমিনও বলতে পারেন, হাদিসে আমিন আমিন এসেছে। আমিন মানে কবুল করো। শ্বশুরের স্বেচ্ছায় মোটর সাইকেল দিলে নেওয়া যাবে কি? সেটা তো বহুবার বলেছি, সেটা তোমাদের জানাই আছে, যে তোমার শ্বশুর ফকিরকে দেয় না কেন। এই প্রথা বন্ধ করতে হবে। তা আমাকে আবদুল্লাহর শ্বশুর বা আব্দুর রহমানের শ্বশুর বা আব্দুর রহিমের শ্বশুর সাহস করে একটা ঘড়ির কথা বলে না কেন? কই সাহস করে তো বলে না। ঈদে বকরাতে একটু কাপড় দিবে, এইটা তো সাহস করে না, ওই পাতাই পড়ে না। তোমাদেরকে এই পথে শক্তভাবে যেতে হবে, প্রথা বাতিল করতে হবে। দুই পুকুরের মাঝে একটি বাঁধ দেওয়া ছিল। বর্ষা বেশি হওয়ার কারণে বাঁধ ভেঙে মাছ উলট পালট হয়ে যায়। এমতো অবস্থায় মাছ মেরে খাওয়া যাবে কি? মাছ পুকুর থেকে বের হয়ে চলে গেলে তুমি খেতে পারো, কিন্তু ওইখান থেকে মাছ মেরে খেতে পারবে না। তোমার আব্বাকে জাকাত দিতেই হবে, বারবার অনুরোধ করো, চাপ দাও, জাকাত দিতেই হবে, নাহলে সব হারাম। গমা সাপ বাসায় থাকতে পারে, বাড়িতে থাকলেই দংশন করবে, এই কথা নয়। করেও যদি একজন মারা যাবে, আর যদি জাকাত না দেওয়া হয় তাহলে পরিবারের সবাই মারা যাবে। গমা সাপের চেয়ে ওই ধানের ওসর টাকার জাকাত অনেক 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 বেশি খারাপ। জাকাত টাকা কেউ নেওয়া থাকলে ওই ভিতরে রাখা হবে না, বাইরে ফেলে দিতে হবে, যে না আবর্জনা ফেলা হয়। জাকাত এত খারাপ। গমা সাপ দংশন করলে একজন মারা যাবে, আর জাকাত বের না করলে পরিবারের সবাই মারা যাবে। বিছানায় বসে খাবার খেলে নাকি কয়েক ধরনের সমস্যা হয়।
একটা ঠিক না, মিথ্যা কথা। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। লম্বাই সময় ধরে আপনারা থাকে। আপনি যখন পিস টিভিতে ছিলেন তখন নাকি বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 17টি হাদিস জানতেন। বক্তব্যের মধ্যে নেই। মুকাদ্দম ইবনে খালদুন, ঐতিহাসিক ইবনে খালদুন, মুকাদ্দম ইবনে খালদুনে আরবি ভাষায় লিখেছেন, বলা হয়েছে যে ইমাম আবু হানিফা 17টি হাদিস জানতেন। অনেক ওখানে এসেছে, আবার বলছেন বলা হয়েছে যে তিনি 3টি হাদিস জানতেন। কোনো সময় যদি বলে থাকি তাহলে আল্লামা ইবনে খালদুনের কথা নকল করা আছে যে ইবনে খালদুন বলেন, আমি নিজে বলিনি। জাজাকুমুল্লাহ খায়ের। আর আমি কারো প্রতি কোনো দুর্বল ধারণা রাখি না, আর কারো ব্যাপারে কোনো কথা বলতে হবে এটা আমার প্রয়োজন নাই। যার ইচ্ছা সে আমার ব্যাপারে বলছে সেটা তার ব্যাপার, আমাকে কারো ব্যাপারে কথা বলতে হবে না। আমার জীবনে দুটা ত্যাগ, মানুষের বদনাম করব না এবং প্রতিশোধ নেব না, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদের তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইতে সম্পদ